শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক দফা দাবিতে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর সন্ধ্যা ৮টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াতের নেক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, আগামীকালের কর্মসূচি সফল করুন। এই বিবৃতিতে আরও বলা হয়, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান, আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের। এর আগে গত মঙ্গলবার সারা দেশের স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়, আর বুধবার বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। কোটা আন্দোলনে উত্তপ্ত সারা দেশ, মাঠে নেমে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। এরই মাঝে কোটা আন্দোলন রূপ নিয়েছে সহিংস পর্যায়ে। দেশের বিভিন্ন জায়গায় নিহত হয়েছে 6 আন্দোলনকারী। এরই মাঝে গতকাল সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। প্রধানমন্ত্রী তার ভাষণে সকল শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বহাল রাখতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আর এই আপিলের রায় না হওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের অপেক্ষা করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। রাষ্ট্রপ্রধান তার ভাষণে চলমান আন্দোলনে নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, স্বজন হারানোর কষ্ট আমার থেকে ভালো আর কেউ জানে না। তিনি সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে যথাসম্ভব সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কোটা সংস্কারের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, তবে সন্ত্রাসীরা এই আন্দোলনের ভেতরে প্রবেশ করে এসব হত্যা, লুটপাট করেছে। এই ঘটনায় যারাই জড়িত হোক তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের পরই সারা দেশে কমপ্লিট শাটডাউন এর ঘোষণা আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। চলমান কোটা সংস্কার আন্দোলন এখন কোন দিকে গড়ায় সেটি দেখার বিষয়। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।